হ্যালো গাইস, আমার ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা আমার নতুন ব্লগ হতে চলেছে, জানি না কেমন হবে, চেষ্টা করবো ভালো করে করার। তো প্রথমত বলি, আমি একটা নর্মাল ফুটবল প্লেয়ার, খেপ খেলে বেড়াই। তো আজকে যাবো ঝাড়খণ্ড দিয়ে খেলতে, ঝাড়খণ্ড ধানবাদ। তো দেখাবো তোমাদেরকে ওদিকের খেলাধুলা আর ওদিকের জায়গাগুলো। তো এরকম করে ব্লগটা শুরু করব, নতুন ব্লগ দিয়ে। এখন আমি পুরো রেডি হয়ে গেছি, তো বেরোবো বাইক নিয়ে। তো চলো দেখাই। বেরিয়ে পড়লাম আমার বাইক নিয়ে। তো এখন বাজে 4:30, ওই জন্য ঠিক দেখাচ্ছে না রাস্তায়। তো এখন আমি যাব খাতড়া। ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমি ওখানে বাইক রেখে দেবো। আর মাঝখানে আমার একটা বন্ধুকে তুলতে হবে, ও যাবে। তো চলো দেখাই। তো পৌঁছে গেলাম খাতড়া। তো খাতড়ার কোন দিকটা আছে জানি না, তো কল করে জিজ্ঞাসা করে নেবো। আর মাঝখানে একটা বন্ধুকে চাপালাম রাস্তায়, তো তখন একটু অন্ধকার ছিল বলে দেখালাম না। এখন পরিষ্কার আছে, তো দেখি কোন দিকটা আছে। তো চলে এসেছি আমরা খাতড়া এখানে, আর ওরাও চলে এসেছে। তো চা খাচ্ছি, চা খেয়ে বেরিয়ে পড়বো। তারা তারা আমাদের গোলকিপার শ্যামা, আর একজনকে দেখাচ্ছি বকুল ভাই। আর এখানে বসে আছে 3টা প্লেয়ার আমাদের, শর্মা, রূপক আর হেমাল।
কিছু বল। কিছু বলার নেই, খেলায় একদমই মারিছি। प्लेयर बहुत मरता है मार खालो मार दिलो। हिंदी में कुछ बोलो। हिंदी में बहुत अच्छा खेला हमने। शर्मा एक तो गोल मारा। हाँ गोल मारा एक। তো এখন আমরা বাড়ি চলে যাব, ওই জন্যে সব রেডি হয়ে যাবো, ফ্রেশ ট্রেশ হবো। হ্যাঁ তো মাঠটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আজকের মাঠ। তখন দর্শক ছিল, এখন দর্শক নেই। তো ওখানে সবাই বসে আছে, আপাতত ক্লান্ত হয়ে গেছে সবাই। আমাদের পাপ্পু বসে আছে। আজকে খেলা কেমন লাগলো? বিশাল ভালো লেগেছে। মাঠটা কেমন ছিল? মোটামুটি ছিল আর কি, একটু ডিস্টার্ব ছিল, তা ম্যানেজ করে গেছে আর কি। খুবই দারুণ খেটেছে। যে হেমাল আমাদের আর নাইকি গুটিয়ে নিচ্ছে, বিগ প্লেয়ার বলা চলে। আপাতত সবাই রেডি হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো রাস্তায় যদি স্নান করার কোথাও জায়গা পাই তো স্নান করে নেবো, এরকম করে আমরা চেপে যাব, কারণ এগুলো পুরো ভিজে গেছে। তো স্নান করে একদম এখন আমরা দাঁড়িয়েছি একটা নদীতে, তো তোমাদেরকে নদীটা দেখাবো। এখানে হবে আমাদের আজকে স্নান, ফ্রেশ হবো, তো তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। অনেক বড় নদী এটা, কি নদী ঠিক জানি না। উপর থেকে জলটা একটু অপরিষ্কারে দেখাচ্ছিল, কিন্তু সামনে গিয়ে দেখি জলটা কেমন। উপর থেকে যেমন দেখাচ্ছিল ঠিক ওরকমই জলটা, খুব ঘোলা ঘোলা, খুব নোংরা আছে। এই জলে স্নান করলে কিছু হবে না, কিন্তু কেমন একটা দেখাচ্ছে, ছেলে লোক দেখছে। জলটি দেখে কেউ স্নান করতে চাইছে না। দেখা যাক ছেলেগুলো কি বলে, স্নান করবে কিনা। ছেলেগুলো ওখানে স্নান করছে, বলছিল প্রথমে স্নান করবে না জলটি দেখে, কারণ জলটা একটু ঘোলা টাইপের। ছেলেগুলো একটু মজা করছে জলে। তো শেষ পর্যন্ত আমাদেরকে এখানে জলে স্নান করতে হলো। তো ওখানে আমরা পুরো ফ্রেশ হয়ে গেছি। তো এখন যাবো আমরা খেতে হোটেল, তো দেখতে থাকো। তো অবশেষে একটা হোটেল পাওয়া গেল, তো ওখানে আমরা খাওয়া দাওয়া করে নেব। এগুলো কথা বলছে, যেগুলো কথা বলে নিচ্ছে কী সব আছে, কত কী দাম। তারপর এখানে খেয়ে আমরা সোজা বাড়ির পথে চলে যাব। তো আমাদের ভাত চলে এসেছে, আর এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো ওরা দুজন রুটি নিয়েছে, আর আমরা চারজন ভাত চলছে। তো এরাও খাওয়া দাওয়ার খেয়ে নিচ্ছে, এরা রুটি খাচ্ছে তারপরে।
এখানে রুটি সবজি, রুটি আর তরকা, আর এখানে একজন আছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। গাড়িতে চাপছে। তো এখন আমি বাড়ি পৌঁছলাম, এখন বাজে 3:15। তো আমাদের লেট হলো কারণ যাদের যেখানে যেখানে বাড়ি সেখানে ছেড়ে দিল, ওই সাইডেই সবাইকার বাড়ি। তো আমি বাইক রেখেছিলাম খাতড়াতে, তো খাতড়া থেকে চলে এলাম। তো একটু অন্ধকার ছিল, একটু ভয় লাগছিল। তো ভিডিওটি তোমাদের আজকে যেগুলো করলাম তোমাদের কেমন লাগবে জানি না। তো ওই কথা বলাগুলো একটু গোলমাল হচ্ছে, প্রথম প্রথম ভিডিও করলে যা হয়। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, চলো বাই।